আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখে সপ্তাহে পবিত্র দিন জুম্মার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে দিনভর মসজিদে আসা এবং বসা এবং কিছু কথা শোনার তৌফিক দান করলেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছায় নিয়ে আসছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। এটি এমন একটি মাস, এটি এমন একটি বরকতময় মাস আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করেছেন, উপনীত করেছেন। এই জন্য আমরা সকলে প্রাণবন্ত আওয়াজ দিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাদের থেকে রমজান অর্থাৎ সিয়াম রোজা আমাদের থেকে এক এক করে বিদায় নিয়েছে। প্রথম 10 দিন মাগফিরাতের 10 দিন আমাদের থেকে বিদায় নিয়েছেন এবং রহমতের 10 দিন বিদায় নিয়েছেন। মাগফিরাতের আজকে শেষ দিন অর্থাৎ প্রথম দশক, দ্বিতীয় দশক এবং তৃতীয় দশকে আমরা কালকে থেকে ইনশাআল্লাহ রোজা রাখবো। আর এই রমজান মাসে প্রতিটি এই 12টি মাস, এই 12টি মাসের থেকেও সব থেকে বরকতময় মাস কোনটি যদি বলেন তো রমজান মাস। কিসের মাস? রমজান মাস। হাদিস শরীফের মধ্যে আসছে আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেছেন নবী করিম আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন নবীজি পুরো রমজান মাসের ভিতরে সর্বপ্রথম এই 7 দশকে নবীজি এত ইবাদত বন্দেগী করতেন। নবীজি অন্য মাসের তুলনায় এই 7 দশকে অধিক পরিমাণ ইবাদত বন্দেগী করতেন। তিনি আরো বলেছেন নবীজি এই 12টি মাসের থেকে সব থেকে 11টি মাসের থেকে এই রমজান মাসে তিনি বেশি ইবাদত বন্দেগী করতেন। আর এই এক মাসের ভিতর থেকে এই 7 দশকে নবীজি এত ইবাদত বন্দেগী করতেন, অন্য মাসে এত ইবাদত করতে দেখি নাই আমি। তিনি আরো বলেছেন নবীজি এই 7 দশকে কোমর বেঁধে তিনি ইবাদত বন্দেগী করতেন। মুফাসসিরগণ এই ব্যাখ্যায় তিনি বলেছেন যে নবীজি এই কোমর বাঁধার দ্বারাই তিনি মুফাসসিরগণ লিখেছেন যে নবীজি এত ইবাদত বন্দেগী করতেন এই 7 দশকে, অন্য মাসে এত ইবাদত বন্দেগী করতেন না। তিনি এই 7 দশকে স্ত্রীদের থেকে দূরে থাকতেন, দুনিয়ার সমস্ত কাজ থেকে তিনি দূরে থাকতেন, সব কিছু বাদ দিয়ে, সমস্ত চিন্তা ফিকির বাদ দিয়ে তিনি এই 7 দশকে কাজে লাগাতেন ইবাদতের মাধ্যমে। হাদিস শরীফের মধ্যে আসছে এই 7 দশকে এমন একটি রাত আছে যে হাজার হাজার মাসের থেকে হাজার হাজার দিনের থেকে রাতের থেকে এই রাতের আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় এই রাত। সেটা হচ্ছে কি দিনের কিসের রাত? সেটা হলো লাইলাতুল কদরের রাত। আল্লাহর নবী বলেছেন কোন বান্দা যদি লাইলাতুল কদর তালাশ করে যদি লাইলাতুল কদরের রাতটা যদি কাটায় দিতে পারে ইবাদত বন্দেগী করার মাধ্যমে, আল্লাহ তাআলা দিলাম পূর্ববর্তী সকল গুনাহগাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই 7 দশকে আল্লাহর রাসূল বেশি বেশি কি করতেন? ইবাদত করতেন। আর আমরা আমাদের থেকে রোজা
আস্তে আস্তে করে এক একটা করে বিদায় নেয়, আর আমরা আস্তে আস্তে করে মসজিদ থেকে আমরা বিমুখ হয়ে যাই। আমি কি ভুল বলতেছি? আস্তে যেরকম প্রথম রমজান মাস, প্রথম রোজা থেকে, প্রথম তারাবি থেকে যেরকম আমরা যেরকম ইবাদত করি, যেরকম আমরা আগ্রহের সহিত মসজিদে আসি, আস্তে আস্তে করে আমাদের থেকে রোজার বিদায় নাই, আর আমরা আস্তে আস্তে করে আমরা ইবাদত কমাই দিই, আস্তে আস্তে করে আমরা মসজিদে আসা বন্ধ করে দিই। ঠিক কি ঠিক না? তাহলে আল্লাহ রাসূল এই শেষের দশকে তিনি ইবাদত বেশি বেশি করতেন, আর আমরা কি করি? তার উল্টো না, আমাদের থেকে রোজা বিদায় নাই, আর আমরা নামাজ থেকে বিদায় নাই, আমরা তারাবির নামাজ থেকে বিদায় নাই, আমরা রোজা থেকে বিদায় নাই, আমরা বিমুখ হয়ে যাই এগুলো থেকে। তাহলে আমরা হতভাগা ছাড়া কিছুই না। নবীজি বলেছেন, যদি কোনো বান্দা, যে ব্যক্তি রমজান মাস পেয়ে তার পাপ মুছে ফেলতে পারলো না, তার থেকে হতভাগা, তার থেকে নেমো খারাপ আর কেউ হতে পারে না। তাহলে এই শেষের দশকে আমাদের বেশি বেশি ইবাদত করে কাটাইতে হবে, আর এ না করে আমরা যত আমাদের থেকে রোজা বিদায় নেই, তত আমরা বিমুখ হয়ে যাই, আমরা এর থেকে দূরে থাকি। যদি আমি রমজান মাস পেয়ে যদি আমার, আর এই রমজান মাস কি জন্য আসলো? এই রমজান মাস আসলো হচ্ছে রমাদান, অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া। আর এই রমজান মাস এসে কি জ্বালায় পোড়ায় ছারখার করে দেয়। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি বলেছেন, রমজান মাসে বান্দার গুনাহগাতা বান্দার পাপ কাজ সবকিছু জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, ছারখার করে দেয়। তাহলে এই রমজান মাস পেয়ে যদি আমরা আমাদের গুনাহ ক্ষমা করাইতে যদি না পারি, তাহলে আমার মতো হতভাগা আর কেউ এই দুনিয়ায় নাই। আর যদি আমি ক্ষমা করাইতে না পারি, তাহলে আমার মরার পরে আমার স্থান কোথায় হবে? আমার স্থান কোথায় হবে? জাহান্নাম ছাড়া আর কিছুই হবে না। আর এই জাহান্নাম এত ভয়াবহ, কিয়ামতের ময়দানে মানুষকে আল্লাহ তাআলা দুই ভাগে বিভক্ত করে দেবেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মানুষকে দুই ভাগে বিভক্ত করে দিবেন। আল্লাহ তাআলা বলছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কিয়ামতের ময়দানে মানুষকে আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করে ফেলবেন, মানুষকে আল্লাহ তাআলা দুই ভাগে বিভক্ত করে দেবেন। আর দুই ভাগে বিভক্ত করার পরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আর যে ব্যক্তি জাহান্নাম থেকে রেহাই পেয়ে জান্নাতে প্রবেশ করলো, সেই ব্যক্তি সফল কাম হয়ে গেল। এইজন্য আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আর যে ব্যক্তি জাহান্নাম থেকে রেহাই পেয়ে জান্নাতে প্রবেশ করলো, জান্নাতবাসী হলো, সেই ব্যক্তি সফল কাম হয়ে গেল। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মানুষকে দুই ভাগে এরকম বিভক্ত করে দেবেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা ইয়াসিন বলেছেন, ওয়ান্তাসু ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। কিয়ামতের ময়দানে আমাদেরকে যিনি আলাদা করে দেবেন, বলার আওয়াজ বড় করে বলেন তো, তিনি কি? আপনারা কথা বলতে পারেন না? কিয়ামতের ময়দানে আমাদেরকে আলাদা করে দেবেন কে?
মানুষ আলাদা হয়ে যাওয়ার পরে জাহান্নামে যারা যাবে, জাহান্নামবাসীদেরকে বলা হবে তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। তখন তাদেরকে আল্লাহ তাআলা পিছন দিক থেকে আমলনামা দেবেন, ডান বাম হাতে আমলনামা এসে পড়বে। আমলনামা দেখে তারা আমলনামা খুলে দেখবেন এর ভিতরে দুনিয়ায় এসে যা কিছু করেছে সব কিছুই আমলনামায় লেখা আছে না নাই? সবকিছু আছে না নাই? দুনিয়ায় এসে আমলনামা যখন জাহান্নামীরা আমলনামা হাতে পেয়ে আক্ষেপ করবে, আফসোস করবে, আমলনামা হাতে পেয়ে আমলনামা দেখে বলবে যে দুনিয়ায় এসে যা কিছু করেছি কিছুই বাদ দেয় নাই। কেননা বাদ দেবে? আমলনামা দেখে সে আক্ষেপ করবে, আফসোস করবে। সকলে বলেন তো কিয়ামতের ময়দানে জাহান্নামীরা আমলনামা দেখে তখন আফসোস করে, আক্ষেপ করে কোনো লাভ হবে? লাভ হবে না। ও যে সুদের গুনাহ করছিল, সুদ খাওয়ার বেলায় সুদ থেকে তাকে দূরে সরানো যায় নাই, তার এই সুদের গুনাহ, ঘুষের গুনাহ এই আমলনামায় লেখা থাকবে কি থাকবে না? সে যে জিনা করেছিল, এই জিনার গুনাহ তার এই আমলনামায় লেখা থাকবে কি থাকবে না? তখন বান্দা সব দেখবে যে হায় হায়, এ তো কোনো কিছুই বাদ দেয় নাই, সব কিছুই আমলনামায় লেখা রয়েছে, কোনো কিছুই বাদ দেয় নাই। তখন এরকম আক্ষেপ করবে। তখন আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। আর এই জাহান্নামে আল্লাহ তাআলা জাহান্নামবাসীদেরকে 7টি জাহান্নামের ব্যবস্থা করেছেন। বলার আওয়াজ বড় করে বলেন তো কয়টি জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন? 7টি জাহান্নাম। 1 নাম্বার জাহান্নামের নাম হলো জাহান্নাম, 2 নাম্বার জাহান্নামের নাম হলো লাযা, 3 নাম্বার জাহান্নামের নাম হলো হুতামা, 4 নম্বর জাহান্নামের নাম হলো সাঈর, আর 5 নম্বর জাহান্নামের নাম হলো সাফর, 6 নম্বর জাহান্নামের নাম হলো জাহিম, আর 7 নম্বর জাহান্নামের নাম হলো হাওয়া। রব্বুল আলামিন এই জাহান্নামের কথা কুরআনুল কারীমের মধ্যে সর্ব জায়গায় বিন্যস্ত করেছেন। আর যারা জান্নাতে যাবে, আর জান্নাতবাসীরা এরকম তারা চিরস্থায়ী জান্নাতের আরামায়েশে থাকবে, জান্নাতে তারা থাকবে চিরদিন, চিরস্থায়ী এরকম তারা জান্নাতে থাকবে। তাহলে আল্লাহ তাআলা এই 7টি জাহান্নামের ব্যবস্থা করে দিয়েছেন তাদেরকে। যারা জাহান্নামবাসী হবে, যারা দুনিয়ায় এসে এরকম আল্লাহ তাআলার হুকুম বিরোধী কাজ করবে, আল্লাহ তাআলার হুকুম বিরোধী সমস্ত কাজ করবে যারা, আল্লাহ তাআলার এই 7টি জাহান্নামের ভিতরে থাকবে বলে তারা। তাহলে সবাই গলার আওয়াজ বড় করে বলেন তো আমরা জাহান্নামে যেতে চাই কিনা জান্নাতে যেতে চাই? আপনাদের গলার আওয়াজ শুনে মনে হয় আমরা জাহান্নামে যাব। তাহলে জোরে বলেন তো আমরা জান্নাতে যেতে চাই কিনা আমরা জাহান্নামে যেতে চাই? আল্লাহ তুমি আমাদের সকলকে তুমি জান্নাতের ফয়সালা করে দিও। তাহলে জান্নাতে যদি যেতে হয় তাহলে আমাদেরকে কি করা লাগবে? এই রমজান মাসে আসলে আমাদের রোজা থেকে বিমুখ হয়ে যেতে হবে, রোজা তারাবির থেকে বিমুখ হয়ে যেতে হবে, নামাজ থেকে, ইবাদত থেকে আমরা দূরে থাকতে হবে আমাদের। তাহলে আমরা জান্নাতও যেতে চাই, জান্নাতের দাবিও করতে চাই, কিন্তু রোজা থাকতে চাই না, রোজা থাকলেও তারাবির নামাজ পড়তে চাই না, নামাজ পড়তে চাই না। তাহলে আমরা জান্নাতে যেতে পারবো? তাহলে আমাদের এই রমজান মাস এসেছে আমাদেরকে পরিবর্তন করতে। এটা হলো পরিবর্তনের মাস।
এটা হলো মানুষকে পরিবর্তন করতে এসেছে এই রমজান মাস। আমাকে আপনাকে সমস্ত কাজ থেকে, যত খারাপ কাজ আছে, যত বদ অভ্যাস আছে, রমজান আমাদেরকে এগুলো থেকে দূর করতে এসেছে। আর আমরা যদি এগুলো দূর করতে না পারি, তাহলে এই রমজান মাস শেষে আমাদের ফায়দা হলো হবে না। তাহলে আর যে কয়টা দিন আছে শেষের দশক, এই শেষের দশক আল্লাহ নবী যেরকম ইবাদত বেশি বেশি করতেন, আমাদের করা লাগবে কি লাগবে না? তাহলে আমরা শুধু দোকানে বসে থাকলেই, রাস্তা দিয়ে ঘোরাফেরা করলেই কি ইবাদত বন্দেগী হয়ে যাবে? হবে না। আপনাদের কাছে অনুরোধ করতে পারি, আর যে শেষের 10টা দিন আছে, আমরা এই 10টা রোজা তো রাখবোই রাখবো, আর এই যে কয়টা তারাবি আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, এগুলো আমরা সঠিকভাবে পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন।